বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ মানেই উৎসবের আমেজ, কিন্তু ২০২৬ ফিফা বিশ্বকাপের প্রথম ম্যাচটি মনে রাখা হবে এক অন্য কারণে। গোলের চেয়ে এখন আলোচনা বেশি লাল কার্ড নিয়ে। মেক্সিকো সিটির আশতেকা স্টেডিয়ামে স্বাগতিক মেক্সিকোর বিপক্ষে দক্ষিণ আফ্রিকার ম্যাচে রেফারি উইলটন সাম্পায়ো দেখিয়েছেন মোট ৩টি লাল কার্ড। বিশ্বকাপের ৮৬ বছরের ইতিহাসে উদ্বোধনী ম্যাচে এমন ঘটনা এই প্রথম। ম্যাচের শুরু থেকেই আধিপত্য ছিল মেক্সিকোর। ৯ মিনিটে কিনিওনেসের গোলে এগিয়ে যায় স্বাগতিকরা। এরপর দক্ষিণ আফ্রিকাকে চাপে রেখেই খেলতে থাকে মেক্সিকো। দ্বিতীয়ার্ধে ম্যাচের মোড় ঘুরে যায়। ৫০ মিনিটে দক্ষিণ আফ্রিকার পেপেলো সিথেলো লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় প্রোটিয়ারা। এরপর ৬৬ মিনিটে রাউল হিমেনেজ গোল করে ব্যবধান দ্বিগুণ করেন। ক্যারিয়ারের চতুর্থ বিশ্বকাপ খেলতে নেমে পাওয়া এই গোলটি ছিল তার জন্য এক বিশেষ মুহূর্ত। একই সঙ্গে মেক্সিকোর সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় ৪৬ গোল নিয়ে জারেদ বোর্গেত্তির পাশে জায়গা করে নেন তিনি। গোল হজমের পর দক্ষিণ আফ্রিকার হতাশা আরও স্পষ্ট হয়ে ওঠে। ৮৩ মিনিটে থেম্বা জাওমে সরাসরি লাল কার্ড দেখলে দলটি নেমে আসে ৯ জনে। তবে নাটকীয়তা তখনও শেষ হয়নি। যোগ করার সময় ৯৩ মিনিটে মেক্সিকোর সিজার মন্তেসো সরাসরি লাল কার্ড দেখেন। ফলে একই ম্যাচে ৩টি লাল কার্ডের বিরল রেকর্ড গড়ে বিশ্বকাপের ইতিহাসে নতুন অধ্যায় যোগ হয়। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করেছে মেক্সিকো। তবে জয়ের চেয়ে বেশি আলোচনায় এখন কার্ডের বন্যায় রঙিন হয়ে যাওয়া এই উদ্বোধনী ম্যাচ। ডেস্ক রিপোর্ট, আজকের পত্রিকা।